আর হিটে না আসার সমস্যা হয় কৃমির থেকে। লিভারগুলো যখন ছিদ্র হয়, সারা বডিতে যখন রক্ত সাপ্লিমেন্ট করতে না পারে না, গরুকে মানে হিট দেয়, মানে বীজ দেয়। তো তাদের এআই কর্মীর ধারায় আমরা সেই গরুটাকে আমরা ওয়াশ দিব। প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, তাদের মধ্যে মুসলমান ভাইদেরকে জানাই সালাম এবং হিন্দু ভাইদেরকে নমস্কার, এবং অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের সুন্দর একটি বিষয় জানাবো। সেটি হলো একটি পূর্ণবয়স্ক গাভী হিটে না আসার কারণ কী। আজকে এই বিষয়টি জানাবেন আমাদের ডাক্তার ইতি আপু। ডাক্তার ইতি আপু আমাদের সামনে আছে, তাহলে চলুন জেনে আসি আমরা। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। ইতি আপু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইতি আপু, আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে পূর্ণবয়স্ক গাভী হিটে না আসার কারণ কী আপু? গরুর মেন সমস্যা কৃমির থেকে লিভার। আর এই কৃমি আর লিভার যখন একটা দেহে যদি রক্ত খাইতে খাইতে সে গরুটা রক্তশূন্যতা হয়, আর সেখান থেকে গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেই গরুটা খাওয়াইলে শুকনো থাকবে, কোনো কাজে লাগবে না কোনো কিছু। অনেকে জানায় আপু অনেক ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইছি, তা তো কাজ হয় নাই। কাজ না হওয়াটারই কারণ গরুর মেন সমস্যা কৃমি প্লাস লিভার। এর জন্য আমরা সবসময় গরুকে কৃমি এবং লিভার থেকে মুক্ত রাখবো। আর হিটে না আসার সমস্যা হয় কৃমির থেকে। লিভারগুলো যখন ছিদ্র হয়, সারা বডিতে যখন রক্ত সাপ্লিমেন্ট করতে না পারে না, তখন সেই গরুগুলা ফসফরাস, তারপরে ভিটামিন D3, ভিটামিন A আমরা বুঝতে পারি না যে কি কি অভাব ওর মধ্যে দেখা যায়, বা ফসফরাসের অভাব, বিভিন্ন ধরনের অভাব দেখা দেয়। তো এর জন্য আমরা প্রথমত কি করব, যখন আমাদের গরু দেখব 18 মাস পর্যন্ত আমরা ওয়েট করব যে গরুটা হিট আসছে কি না। 18 মাসের পরে যদি সে গরুটা হিট না আসে, তখন আমাদের একটা টেনশন। কারণ 18 মাস পর্যন্ত আমাদের একটা গরুকে মানে স্বাভাবিকভাবে আমরা দাবি করি। মানে 18 মাস বয়সে একটা বাছুরে হিট আসে নাকি? হ্যাঁ, 18 মাসের মধ্যে ওটাকে আমরা পূর্ণবয়স্ক বলে দাবি করি। 18 সাধারণত যে ভালো জাতের গরু 18 মাসের আগেই হয়, 18 মাসের আগেই হিট আসে। কিন্তু আমি মনে করি সেগুলোকে হিট না দেওয়াটাই ভালো, কারণ অনেক সময় সেই গাভীগুলো মারা যায়। তো যাই হোক, 18 মাস পূর্ণ হইলে আমরা সেই গাভীগুলোকে খেয়াল রাখবো যে 18 মাস হয়েছে কি না। আর বাজার থেকে যারা কিনে আনছে তারা অবশ্যই বুঝতে পারবে না। যখন ছোট গরুগুলোকে কিনে আনবে, তখন বয়স বোঝা যায় যে কয় মাসের হয় বা না হয়। তো আমরা প্রথমত গরুকে বাসায় এনে কদিন রেস্ট দিব, বা আমাদের বাড়িতে যে বড় গরুগুলা সেগুলাকে আমরা প্রথমত 50 কেজি ওয়েটের জন্য কৃমি ট্যাবলেট খাওয়াবো। 50 কেজির জন্য একটা কৃমি ট্যাবলেট, সেই কৃমি ট্যাবলেট খাওয়ায় লিভার টনিক খাওয়াবো। লিভার টনিক খাওয়ানোর পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ওষুধ আছে, এই যে কৃমি ট্যাবলেটও আছে রেনাডেক্স, তারপরে এই যে আছে হেপাটোবেট। হ্যাঁ, তো যখন আমরা এই কৃমি ট্যাবলেট আর লিভার টনিকের ডোজ যখন আমরা কমপ্লিট করব, তখন আমাদের কাছে দায়িত্ব হিসেবে একটা জিনিস পড়বে যে হিট আসার জন্য এখন আমরা কোনো ব্যবস্থা নিতে পারি। আমরা প্রথমত বাসায় ব্যবস্থা নিব, কারণ আমরা একটা ডাক্তার আনতে গেলে ওমনি তার 2-3 হাজার টাকা নেবে। কারণ আমরা প্রথম পর্যায়ে আগে দেখব, প্রথম অবস্থায় যে আমরা কেউ কোথাও মানে ডাক্তার দেখাই নাই, এর জন্য প্রথম অবস্থায় আমরা দেখবো কোনো ডাক্তারের কাছে যে টাকা পয়সা, তাদের বীজের টাকা পয়সা, কারণ আমাদের খামারের করতে হলে আগে আমাদের সব ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমরা কৃমি ওষুধ প্লাস লিভার টনিক, তারপরে আমরা দিব হলো যে ভিটা ওরাল। হ্যাঁ, এই ভিটা ওরালটা খাওয়াবো। এটার মধ্যে ভিটামিন A, ভিটামিন D3, ভিটামিন E, মানে এগুলো অনেক আইটেম দেওয়া আছে। যদি আমাদের সে গাভীটার মাঝে যদি কোনো ধরনের মানে থাকে, অপূর্ণতা কোনো ভাব থাকে, তাহলে আমরা এটা সেটা সেই মানে কাভার করবে। হ্যাঁ, এটা সেটা কাভার করবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফসক্যাল ডিবি। হ্যাঁ, এটার মধ্যে ফসফরাস আছে, যা অধিক পরিমাণ দেওয়া আছে। ফসফরাস, ভিটামিন B12, যা অনেক কারণ, এগুলা অনেক সমস্যার জন্য এগুলা দেওয়া হয়। তো আমরা প্রথমত কৃমির ডোজ, লিভার টনিক, তারপরে দিব এই ভিটা ওরালটা। এটার মধ্যে অনেক উপাদান দেওয়া আছে যা একটা গাভীর ঘাটতি পূরণ করার জন্য সাহায্য করবে। তারপরে আমরা এই ফসক্যাল ডিবিটা দিব। আমরা ফসক্যাল ডিবিটা বড় যেগুলো 5-6 মণ ওজন, সাধারণত আমাদের প্রথম অবস্থায় গরু এত ওজন হয় না, যেহেতু প্রথম একটা বাচ্চাও দেয় নেই। সেই গরুগুলো সর্বোচ্চ 3 মণ, 2.5 মণ, এগুলো বেশি থাকে, 3.5 মণ এগুলো সর্বোচ্চ বেশি থাকে। তো আমরা সেই গরুগুলাকে সর্বোচ্চ 2টা করে ট্যাবলেট দিব। হ্যাঁ, এই ফসক্যাল ডিবি সর্বোচ্চ 2টা করে ট্যাবলেট দিব, 2টা করে সকাল বিকাল। আর এই ভিটা ওরাল এটা দিব আমরা 3টা করে দিব, যেগুলো হ্যাঁ 3 মণ ওজন হবে বা 3 মণের অধিক হবে।
আমরা 3টা করে একবেলাও দিতে পারি, বা চাইলে সকাল বিকাল 2টা করে দিতে পারি, সকালে 2টা বিকেলে 2টা। আর এডি আছে, হ্যাঁ, রিভিট এডি 3E, এটা আমাদের অপসনিন কোম্পানির অনেক ভালো একটা ওষুধ, অনেক ভালো, যা এর ভালোর কোনো শেষ নাই, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই রিভিট এডিটার যে এতটা মানে এতটাই যে কার্যক্ষমতা, এর জন্য এগুলোর সাথে আমরা যোগ রাখবো রিভিট এডি 3E, সেটাকে আমরা রেখে সেটা আমরা বড় গরুর ক্ষেত্রে দিব, সর্বোচ্চ দিব 30 ml একবার, কারণ ওইটা প্রচুর গরমের ক্ষেত্রে একটু কমই রাখবো আমরা, ওয়েদার যখন আমাদের গরম থাকবে, কারণ সেই এডিটা খাওয়ানোরই এই শরীরটা গরুর গরম বাঁধে, এই জন্য আমরা অবশ্যই গোসল করাই দিব। আর সামনে শীত আসতেছে, আমরা অবশ্যই এটাকে খাওয়াই রাখবো। আর এই হিটের কারণ এইগুলো আমরা ব্যবহার করে দেখব গরু হিট আসছে কি না। এটা ব্যবহার করার পরে আমাদের 21 দিন বা 1 মাস আমাদের টাইম দিতে হবে। টাইম দেওয়ার পর দেখা যাবে যে সেই গাভীটা আদৌ হিটে আসছে কি না। যদি ওর কোনো সমস্যা না থাকে ও হিটে এসে পড়বে। আর যদি দেখা যায় ওর হরমোনে কোনো ঘাটতি বা হরমোনে কোনো সমস্যা থাকে, তো এগুলোর পাশাপাশি আমরা লং টাইম এগুলো খাওয়াবো। এগুলোর পাশাপাশি আমরা ভিটামিন ক্যালসিয়ামটাকে রাখবো। রাখার পরে দেখতেছি যে তাও আসতেছে না, তাহলে আমরা কি করব, কোনো ভালো ডাক্তার বলতে যারা ওই যে এআই কাজ করে, এআই কর্মী যারা গরুকে মানে হিট দেয়, মানে বীজ দেয়, তো তাদের এআই কর্মীর ধারায় আমরা সেই গরুটাকে আমরা ওয়াশ দিব, আমরা পটাশের পানি দ্বারা সেই লোকটার দ্বারা ওয়াশ দিব। ওয়াশ দেওয়ার পরে আমরা সেই গরুটার ভিতরে রেনামাইসিন ওষুধ দিয়ে দিব, সেটা ডাক্তারই দিয়ে দিবে, তবু আমি আপনাদের বলে দিচ্ছি, জনকে হয়তো বুঝতে পারে না, এর জন্য অন্য ওষুধ ব্যবহার করতে পারে, এর জন্য আমি আপনাদের বলে দিলাম যে রেনামাইসিন ওষুধটা সেটার ভিতরে জরায়ের ভিতরে দিতে হবে, দিয়ে ওয়াশ দেওয়ার পর ইঞ্জেকশন দিবে। আর ওষুধগুলো তো আমরা কন্টিনিউ অবশ্যই করব। সেই ইঞ্জেকশন দেওয়ার পরে 21 দিনের ভিতরে অবশ্যই হিটে আসার কথা। যদি এতেও হিট না আসে তাহলে আমার সেই গরুটা বিক্রি করে দিতে হবে, উপায় নাই, কারণ আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা ট্রিটমেন্ট চালাই দেখলাম। আর আমার যে এই সাজেশনগুলো এগুলো প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে আমি ইউজ করছি, এর জন্য আমি চাইছি যে আমি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে তাদের মাঝে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য, জানি তারা ভালোভাবে খামার করতে পারে, খামার করে জানে কোনো মানে ধোঁকাবাজ বা কোনো ঝামেলার মুখীন না হয়। কারণ আমি চাই আমি নিজে ভালো কিছু করি, কারণ বাংলাদেশ বা দেশের বাহিরে আমার অনেক ভক্ত রয়েছে, এই ভক্তদের কাছে জানি আমি ভালো কোনো পরামর্শ দিতে পারি, ভালো কোনো সাজেশন দিতে পারি, জানি এর ধারায় জানি সে মানুষগুলা ভালো থাকতে পারে, ভালো কোনো খামার করতে পারে, খামার করে যেন অল্পতে ভেঙে না পড়ে। এর জন্য আমি তাদের সাহস জোগানোর জন্য আমি তাদের পাশে আসি থাকবো। এগুলো আপনারা খেয়াল করবেন, এই চ্যানেলটাকে খেয়াল করে বারবার ভিডিওগুলো দেখবেন, উপকার হবেন ইনশাল্লাহ। দর্শক, আপনারা খুব সুন্দর একটা বিষয় জানতে পারলেন যে একটি পূর্ণবয়স্ক গাভী কেন হিটে আসে না এবং এর কারণটা কী, এবং দ্রুত হিটে আনার পদ্ধতি সেটাও আপনারা জানিয়ে গেলেন। দর্শক, আপনাদের যাদের পূর্ণবয়স্ক গাভী রয়েছে, যাদের হিটে আসে না, তারা আপনারা অবশ্যই এই ওষুধগুলো খাবেন, সেক্ষেত্রে আপনাদের দ্রুত হিটে আসবে এবং আপনাদের খামারও লাভবান হবে। দর্শক, খুব সুন্দর একটা বিষয় জানতে পারলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।